বুধ সপ্তম স্থানে বসে থাকলেও 8ই জানুয়ারির পর ধনু রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করবে। তাই কোথাও অ্যাডমিশন বা এডুকেশনের ক্ষেত্রে চেঞ্জের ঘটনা থাকলে তা সমস্তটাই কিন্তু 8ই জানুয়ারির আগে করে নিলেই ভালো হবে। আপনাদের শনির 7.5 কিংবা শনির ঢাইয়া কোনোটাই নেই, সেই সাথে শনির অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে। আপনি জীবনে যে কোনো বড় ডিসিশন নিতে পারবেন, যে কোনো কাজই করতে পারবেন, কোনো বড় জিনিস বা কোনো মেশিন যন্ত্রাংশ বা গাড়ি কিংবা বাড়ি এ মাসে আপনি কিনতে পারেন। সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের আমার পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজ আমি আলোচনা করব জানুয়ারি মাসে বৃষ রাশির মাসিক রাশিফল। কেমন হবে আপনাদের অর্থ, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, দাম্পত্য জীবন, প্রেম, বিদ্যা শিক্ষা, ক্যারিয়ার, ব্যবসা, সমস্ত কিছু নিয়ে এখানে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে চর্চা করব। সব সেক্টর নিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে জানুয়ারি মাসের তারিখ অনুযায়ী আপনাদের কেমন যাবে, অর্থাৎ প্রতিদিনের রাশিফল, সেটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। সেই সাথে এই ভিডিওর শেষে আপনাদের ক্ষেত্রে থাকবে একটা সারপ্রাইজ, কারণ এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। তার সাথে সাথে এই ভিডিওর শেষে এই মাসের জন্য আমি আপনাদের একটা মহা উপায় দেব, সেগুলো নিয়মিত পালন করলে কি কি ফল পাবেন তাও কিন্তু আপনাদের আমি বিস্তারিতভাবে জানাবো। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। যখন জানুয়ারি মাস শুরু হবে তখন বৃষ রাশি সাপেক্ষে আপনাদের নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনার পঞ্চম স্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে, আপনার বৃশ্চিক রাশিতে বুধের সাথে শুক্র বসে রয়েছে, অষ্টম স্থানে ধনু রাশিতে রবি এবং মঙ্গল একসাথে অবস্থান করছে, আর আপনার ভাগ্যপতি শনি আপনার কেরিয়ার স্থান বা দশম স্থানে স্বয়ং বিরাজমান করছে। আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ স্থানে রাহু বসে আছে এবং মেষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতি অবস্থান করছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের আরেকবার স্মরণ করিয়ে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার পেজটাকে লাইক ও ফলো করুন, কারণ ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এতে যে শুধুমাত্র আমি অনুপ্রাণিত হব তা নয়, আগামী দিনে আপনাদের জন্য আপনাদের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সংক্রান্ত আরো ভিডিও বানানোর জন্য এবং সেটা আপনাদের জন্য নিয়ে আসার ক্ষেত্রে আমি ভীষণভাবে উৎসাহিত হব। সবার প্রথমে আসবো আপনার স্বাস্থ্যের ব্যাপারে। আপনার রাশির অধিপতি শুক্র আপনার সপ্তম স্থানে বুধের সাথে বসে আছে, অর্থাৎ আপনার কেন্দ্রস্থানে বসে আছে, কিন্তু 18ই জানুয়ারির পর শুক্র অষ্টম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ ধনু রাশিতে। আর অষ্টম স্থানকে অশুভ স্থান বলা হয়, ফলে 18ই জানুয়ারির পর আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ নজর দিতে হবে। বিশেষ করে ইমিউনিটি সিস্টেমের ওপর আপনাকে কেয়ার নিতে হবে, খাওয়া দাওয়া আপনার ডায়েটে ভীষণভাবে কন্ট্রোল রাখতে হবে। সেই সাথে সর্দি, কাশি, জ্বর, গলা বা চেস্ট ইনফেকশনের সম্ভাবনা রয়েছে, কারণ রাশির অধিপতি যখন ষষ্ঠ, অষ্টম কিংবা দ্বাদশ স্থানে অবস্থান করে তখন ইমিউনিটি সিস্টেমকে কিন্তু খারাপ করে দেয়। ফলে 18ই জানুয়ারির পর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আপনাকে ভীষণ নজর দিতে হবে। এবারে আসবো স্টুডেন্টদের ব্যাপারে। পঞ্চম ভাবের অধিপতি বুধ, বুধ সপ্তম স্থানে বসে থাকলেও 8ই জানুয়ারির পর ধনু রাশিতে অর্থাৎ অষ্টম স্থানে প্রবেশ করবে। তাই কোথাও অ্যাডমিশন বা এডুকেশনের ক্ষেত্রে চেঞ্জের ঘটনা থাকলে তা সমস্তটাই কিন্তু 8ই জানুয়ারির আগে করে নিলেই ভালো হবে, কারণ তারপরে বুধের অবস্থান কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ বুধ তখন শত্রু গৃহে অবস্থান করবে এবং অশুভ ভাবে অবস্থান করবে অর্থাৎ অষ্টম স্থানে। ফলে এই সময় মানসিক অস্থিরতা ভীষণভাবে বেড়ে যাবে, পড়াশোনার ফোকাস করা ভীষণ
সমস্যা হয়ে দাঁড়াবে। স্টুডেন্টদের ক্ষেত্রে খুব অল্প বয়সে প্রেমে জড়িয়ে পড়ার বা কারো কারো ক্ষেত্রে আবার প্রেমে ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেখানে 8ই জানুয়ারির পর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। লাভ রিলেশন পঞ্চম স্থান নির্দেশ করে, তার সাথে শুক্র গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করে। আপনার পঞ্চম স্থানে কেতু বসে আছে এবং আপনার রাশির অধিপতি শুক্র বৃশ্চিক রাশিতে অর্থাৎ কেন্দ্রস্থানে অবস্থান করবে। ফলে প্রেমের ক্ষেত্রে জানুয়ারি মাসে আপনি একটু বেশি মাত্রায় পজিটিভ হয়ে যেতে পারেন। এই অতিরিক্ত পজিটিভ হওয়ার কারণে আপনাদের দুজনের সম্পর্ককে কিন্তু খারাপ করে দিতে পারে। কারণ 8ই জানুয়ারির পর বুধ এবং 18ই জানুয়ারির পর শুক্র দুজনেই অষ্টম স্থানে প্রবেশ করবে অর্থাৎ ধনু রাশিতে, এবং উভয় ক্ষেত্রেই কিন্তু ধনু রাশি শত্রু ক্ষেত্র। তাই যতই লড়াই ঝগড়া হোক না কেন, একটা কথা বলবো যে আলটিমেটলি আপনাদের সম্পর্ক কিন্তু জোড়া থাকবে, তবে মাত্রাতিরিক্ত ঝগড়া লড়াই হবার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব বিবাহ স্থানকে নির্দেশ করে, আপনার অধিপতি মঙ্গল পুরো মাস ধনু রাশিতে অবস্থান করবে অর্থাৎ অষ্টম স্থানে। এই সময় বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট টাফ যাবে। আপনার স্বামী বা স্ত্রী এদের স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু নজর দিতে হবে। সপ্তম স্থানে শুক্র 18ই জানুয়ারি অবধি অবস্থান করবে এবং 18ই জানুয়ারির পর কিন্তু দাম্পত্য জীবনে যথেষ্ট টানাপোড়েন থাকবে, কারণ অষ্টম স্থানে চলে যাবে। তাই এ মাসে প্রেমিক প্রেমিকা যারা আছেন কিংবা স্বামী স্ত্রী যারা রয়েছেন তাদের উভয়ের ক্ষেত্রেই বলবো আপনারা ক্রিস্টাল বল মেডিটেশন করবেন। প্রতিদিন শুতে যাওয়ার আগে আপনারা ডান হাতে চেপে চোখ বুজে ক্রিস্টাল বলকে ফিল করার চেষ্টা করবেন এবং আপনাদের সম্পর্কে যে ভালো দিক আছে, পজিটিভ দিক রয়েছে, সুইট যে মেমোরিগুলো রয়েছে সেগুলোকে মন থেকে ফিল করার চেষ্টা করুন। এইভাবে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ না আপনার মধ্যে নেগেটিভ ভাইবস বেরিয়ে গিয়ে সুন্দর একটা ফিলিংস বা গুড ফিলিংস আপনার ভেতরে আসছে। এটা যদি প্রতিদিন করেন তাহলে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া অশান্তি এগুলো অনেকটাই কমে যাবে। দুজন দুজনের প্রতি ভালোবাসার টান থাকবে। আপনাদের দুজনের ইগো অ্যাটিটিউড যে তৈরি হবে সেগুলো, এইসব যে নেগেটিভ থিঙ্কিং যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু চলে যাবে। টানা 21 দিন করে দেখুন, রেজাল্ট আপনি খুব ভালো পাবেন। আপনার ভাগ্যস্থানে অধিপতি গ্রহ শনি, সে নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে শশ যোগ সৃষ্টি করেছে। আপনাদের শনির 7.5 কিংবা শনির ঢাইয়া কোনোটাই নেই, সেই সাথে শনির অবস্থানও যথেষ্ট ভালো রয়েছে। আপনি জীবনে যে কোনো বড় ডিসিশন নিতে পারবেন, যে কোনো কাজই করতে পারবেন। কোনো বড় জিনিস বা কোনো মেশিন যন্ত্রাংশ বা গাড়ি কিংবা বাড়ি এ মাসে আপনি কিনতে পারেন। সেই সাথে বলবো লোহা বা কোনো যন্ত্রাংশ, ইলেকট্রিক্যাল গুডস এই জানুয়ারি মাসে কেনা কিন্তু যথেষ্ট শুভ হবে। কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে বলবো যেহেতু ভাগ্যপতি কর্মস্থানে নিজের ঘরে বসে আছে, তাই আপনি যে কাজই করুন না কেন তাতে আপনার নাম যশ প্রভাব প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে বাড়বে। কর্মক্ষেত্রে আপনার বস বা সিনিয়র ম্যানেজমেন্টের দ্বারা আপনার কাজের প্রশংসা হবে, আপনার পদোন্নতির যোগ রয়েছে, সেই সাথে আর্থিক বৃদ্ধির যোগও কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি বলবো যারা চাকরির সাথে সাথে ব্যবসা করেন বা পার্ট টাইম কোনো কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট লাভজনক হতে চলেছে। বৃষ রাশির যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের 15ই জানুয়ারির আগে পর্যন্ত ব্যবসা যথেষ্ট ভালো থাকবে। তবে শনি যেহেতু পজিশন যথেষ্ট ভালো রয়েছে তাই পুরো জানুয়ারি মাসে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। ব্যবসার গ্রোথও আপনার ভীষণ ভালো হবে, টার্নওভারও যথেষ্ট বড় হবে। সেই সাথে সাথে যারা লোহার ব্যবসায়ী, জমি বাড়ি নিয়ে যারা ব্যবসা করেন, সেই সাথে সফটওয়্যার অ্যাকাউন্টস অ্যাডভোকেট যারা রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক মাস হতে চলেছে। এবারে আসবো আপনাদের বৃষ রাশি যারা রয়েছেন তাদের জানুয়ারি মাসে প্রতিদিন কেমন যাবে, প্রতিদিনের রাশিফল। 1 তারিখ এবং 2 তারিখ আপনাদের জন্য অত্যন্ত শুভ। পরিবার পরিজন বন্ধু বান্ধব বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময়। 3 তারিখ এবং 4 তারিখ আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা শুভ নয়। এই দুদিন আপনাকে নিজের স্বাস্থ্যের উপর কিন্তু ভীষণ জোর দিতে হবে। 5 তারিখ থেকে 11 তারিখ এই 7 দিন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময়, ভরপুর লাভ আপনি তুলুন। এই সময় যে সুযোগ, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এই সময় আপনার জীবনের বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে, সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব আপনার।
ভাগ্যের সাথ আপনি পাবেন। সমস্ত কাজের ক্ষেত্রে আপনার গতি আসবে, আটকে থাকা কাজ আবার নতুন করে শুরু হবে, আর্থিক বৃদ্ধি ঘটবে। কিন্তু এই সময় যদি আপনার মধ্যে কোনো রকম অলসতা আসে, পরবর্তী ক্ষেত্রে আপনাকে কিন্তু পস্তাতে হবে। 12 তারিখ 13 তারিখ আপনাকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এই সময় অযাচিত ভাবে কোনো খরচা আপনি করবেন না, কারণ এই সময় যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু লস হতে পারে। আবার 14 থেকে 19 আপনার জীবনে কিন্তু ভালো সময় থাকবে। এই সময় আপনার জীবনে পারিবারিক শান্তি, নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে থাকবে। পরিবারে নতুন কোনো সদস্য বা নবজাতকের আগমন হতে পারে এই সময়। সেই সাথে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, এমন কোনো অর্থ আপনি পেতে পারেন যার আশা আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। এর পরের 3 দিন অর্থাৎ 20 থেকে 22 তারিখ হঠাৎ করে মানসিক দিক থেকে কোনো অসন্তোষ আসতে পারে, আপনার স্ট্রেস বেড়ে যেতে পারে, এমন কোনো খবর আসতে পারে যে কারণে আপনার মানসিক অসন্তোষ বেড়ে যেতে পারে। কিন্তু 23 থেকে 24 তারিখ আপনার ক্ষেত্রে আবার ভালো সময়, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো চাকরির পরীক্ষা থাকে, তাহলে তার সফলতার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। 25 থেকে 27 তারিখ এই সময় আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে, কারণ কারোর সাথে আপনার ঝামেলা হতে পারে, শত্রুতা তৈরি হতে পারে। 28 29 তারিখ পারিবারিক শান্তি বজায় থাকবে। প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু শেষ দুদিন 30 তারিখ এবং 31 তারিখ আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা দেখা দিতে পারে। এতক্ষণ আমি আলোচনা করলাম আপনার জন্ম রাশির উপর ভিত্তি করে আপনার জন্মছকের অন্যান্য গ্রহের অবস্থান, আপনার হাতের রেখা কিংবা বিভিন্ন গ্রহের অবস্থান, অথবা আপনি যেখানে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে এই পর্বেই আপনার সম্পর্কে আরো নিখুঁতভাবে আমি প্রেডিকশন দিতে পারতাম। এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যদি এর সাথে আরো নতুন কোনো বিষয় আপনার জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর কোনো ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি বুধ কত তারিখে ধনু রাশিতে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আমার এই পরিষেবাটি আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে সেই ব্যক্তিকে অবশ্যই বৃষ রাশির জাতক বা জাতিকা হতে হবে। বৃষ রাশির জাতক জাতিকারা জানুয়ারি মাসে ব্রাউন এবং নীল রং অর্থাৎ বাদামি রং এবং নীল রং ব্যবহার করলে যথেষ্ট শুভ ফল পাবেন। আপনারা প্রতিদিন কাককে খাওয়াবেন এবং প্রতি শনিবার মন্দিরে গিয়ে তিল দিয়ে পুজো দেবেন, কালো তিল দিয়ে। সেই সাথে প্রতিদিন শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। যেহেতু শুক্র আপনার রাশির অধিপতি এবং শনি আপনার ভাগ্যপতি, তার উপর শুক্র এবং শনি দুজনেই মিত্র গ্রহ, ফলে পুরো মাস ভাগ্যের সহায়তা পাবে। সেই সাথে প্রেম কিংবা দাম্পত্য জীবনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, কেরিয়ারে গ্রোথ আসবে, স্টুডেন্টদের পড়াশোনার উপর কিন্তু ফোকাস করতে সাহায্য করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিওতে, আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।